একটা বাঘের বেটা দেখতে চাই, একটা বাঘের বেটা আল্লাহর জন্য, নবীর জন্য, যে আজকের এই মুহূর্তে এখানে এসে বলতে পারবে সাহস করে, হুজুর আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, নিজেকে মুমিন হয়ে মরার জন্য আজকে থেকে অবৈধ সম্পর্ক ডিলিট করে দিলাম, আজকে থেকে সম্পর্ক হবে মসজিদের সাথে, আল্লাহর সাথে, নবীর সাথে। ঠিক কিনা? একটা বাঘের ফলা আসেন দেখি, দেখি আমার নবীর জন্য, আমার নবী তাকে হাউজে কাউসার দেবে ইনশাআল্লাহ। জোরে বলেন। তাকে আমি নগদ 500 টাকার একটা নোট দিয়ে দিব ইনশাআল্লাহ, যে এখানে এসে ওয়াদা করবে আজকে থেকে গার্লফ্রেন্ড আর থাকবে না, ডিলিট করে দেবে। আসেন দেখি, আসেনি যুবক? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পারবেন? ঘুম হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছেও যেও না। জেনা করা তো দূরের কথা, জেনার কাছেও যাওয়া যাবে না। আর জেনার কাছে মানে কি? অবৈধ সম্পর্ক যে মেয়ের সাথে আছে তার পাশে বসা, জেনার কাছে যাওয়া, তার সাথে মোবাইলে কথা বলা, জেনার কাছে যাওয়া, তার জন্য ভাবা, জেনার কাছে যাওয়া, তার কথা কল্পনা করা, জেনার কাছে যাওয়া। ঠিক কিনা? কথা জোরে বলেন। আমার ভাই শপথ করেছে আজকে আল্লাহর জন্য, আমার ভাই আজকে শপথ করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা আমার ভাইকে একজন নেককার বিবি দান করুক, আমিন। জোরে বলেন। আমার ভাই আজকে থেকে এই সম্পর্ক হয়ে যেতে পারে, আমরা যুবক, আপনারা যুবক, সম্পর্ক হয়ে যেতে পারে। গুনাহ করা এটা ক্ষমা করার সুযোগ আছে, ক্ষমা পাওয়ার সুযোগ আছে, কিন্তু গুনার উপরে অটল থাকা এটা শয়তান। ঠিক কিনা? জোরে কথা বলেন। এই যে উনি ফিরে এসেছেন, একজন সন্তান যখন বাবা মা রেখে বউ নিয়ে অনেক দূরে চলে যায়, বহুদিন পর যখন হঠাৎ ফিরে আসে, বাবা মার কলিজা যেভাবে ঠান্ডা হয়ে যায়। একজন ব্যক্তি যখন একজন অবৈধ নারীর সাথে সম্পর্ক করতে 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 তার চোখ অন্ধ হয়ে যায়, তার নামাজ বন্ধ হয়ে যায়, তার কোরআনের দিকে মন যায় না, সে দুনিয়ার আর কিছু শান্তি পায় না, তখন সেখান থেকে যখন সে ফিরে আসতে পারে, আল্লাহ চাইলে তাকে আল্লাহর ওলি বানিয়ে দিতে পারে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমার ভাইকে আল্লাহ আল্লাহর ওলি হিসেবে কবুল করুন। আমিন। মারহাবা, জোরে বলেন না। এই হলো সমাজের আইডল, যুবকদের সত্যিকারের আইডল হলো সে। আপনি আমার ভাই আমার সাথে দেখা করবেন, আর কখনো আজকে যখনই তার কথা মনে পড়বে, খারাপ লাগবে, তখন শুধু কবরস্থানে চলে যাবেন, সোজা কবরস্থানের পাড়ে গিয়ে বসে থাকবেন। যখনই তার কথা মনে পড়বে তখন মনে করবেন আপনার সাথে আপনার আল্লাহ আছে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন আমি তোমাদের শাহী রগের আরো কাছে আছি। যেই মেয়ের সাথে আপনি বাবা মার সামনে ফোনে কথা বলতে লজ্জা পান, যে মেয়ের সাথে মানুষের সামনে আপনি দাঁড়াতে লজ্জা পান, আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবেন? ঠিক কিনা? জোরে বলেন না। আপনি যে পার্কে গিয়ে বসেন, রেস্টুরেন্টে গিয়ে বসেন, মানুষ দেখলে আপনি লজ্জায় ভয় পান, পরিবারের কেউ দেখতেছে কিনা, আল্লাহ তো আপনাকে দেখতেছে। আর আমার আল্লাহ বলেছেন, আমার নবী বলেছেন, কাল হাসরের মাঠে সোজা জান্নাতে যাবে একদল, আল খাশিয়াতু ফিস সিররি ওয়াল আলানিয়া, যারা উপেনে আর গোপনে আল্লাহকে ভয় পায়, যারা ঘরের ভিতরে আল্লাহকে ভয় পায়, মসজিদেও আল্লাহকে ভয় পায়, যারা মোবাইল ফোনের সামনে অশ্লীল দৃশ্য আসলে আল্লাহকে ভয় পায়, যারা মাহফিলে আল্লাহকে ভয় পায়, যারা অন্ধকার রুমের ভিতর আল্লাহকে ভয় পায়, তারা মরার সাথে সাথে সোজা জান্নাত।